প্রশাসন কতটা নির্লজ্জ হতে পারে, কতটা খারাপ চিন্তাধারা রাখতে পারে এবং কতখানি টাকা মারার চিন্তা রাখতে পারে সেটা ভালো মতনই বুঝিয়ে দিচ্ছেন মাননীয়া নবান্নের সেই 14 তলা থেকে। তিনি ভালো করেই স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছেন যে প্রশাসন কতটা খারাপ মনোভাব রাখতে পারে, কতটা খারাপ চিন্তা রাখতে পারে। আমরা সকলেই জানি যে ডিএ নিয়ে একটা মামলা চলছে, আর এর ঘোষণায় বলা হয়েছে যে 25% ডিএ দিয়ে দেওয়া হবে ইমিডিয়েটলি, কিন্তু তারপরেও সেই ডিএ দেওয়া হয়নি। নানান ধরনের ছল চাতুরি করে তারপর বলা হয়েছে যে যারা চাকরি করছেন, যারা সরকারি চাকরি করছেন তারাই একমাত্র এই ডিএটা পাবে, আর যারা পেনশন ভোগী হয়ে গেছে তারা এই ডিএটা পাবে না। মোট কথা হচ্ছে যে এই ডিএটা দেওয়া হবে না। বারবার এই টাকাটা যাতে না দিতে হয় তার জন্য বারবার করে নানান ধরনের ছলচাতুরি করা হচ্ছে, নানান ধরনের অজুহাত নিয়ে আনা হচ্ছে। এতদিন পর্যন্ত এত কিছু হওয়ার পর এখন উঠে আসছে আজকে যে এই মহার্ঘ ভাতা প্রসঙ্গ নিয়ে অর্থাৎ ডিএ নিয়ে একটাই প্রশ্ন উঠে আসছে যে রাজ্য সরকারের একটা বড় প্রশ্ন আছে, মহা প্রশ্ন আছে, তাই নাকি তারা সুপ্রিম কোর্টের আবার দ্বারস্থ হতে চলেছে। তার মানে একটাই জিনিস বোঝা যাচ্ছে যে খেলাধুলা, মেলা, উৎসব যা আছে সমস্ত কিছু হতে থাকবে, শুধুমাত্র পাবো না ডিএর টাকা, ডিএটাই পাবো না, নিজেদের হকের টাকা এই ডিএ সেটাই আমরা পাবো না। এটাই মেন বক্তব্য তাদের। সব হবে, লক্ষ্মীর ভান্ডার হবে, তারপর ভোট কেনা হবে, সবকিছু হবে, সবকিছু, শুধু পাওয়া হবে না এই ডিএর টাকাটা। এতদিন পর্যন্ত এই ডিএ নিয়ে, এই একই মামলা নিয়ে ছবার এতে হেরেছে, 6 বার রাজ্য সরকার এতে হেরেছে, 7 নম্বর বারে মানে এটা নিয়ে 7 নম্বর বার চলছে। করে একটাই জিনিস ভালো মতন উঠে আছে। তার আগে বলি, এই 6 বার তারা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সমস্ত জায়গায় হেরেছে এবং সমস্ত জায়গায় হারার পর একটাই শুধুমাত্র কথা উঠেছে, একটাই ভাষা এসছে যে এই ডিএর টাকাটা দিয়ে দেওয়া হোক, এই ডিএর টাকাটা দিয়ে দেওয়া হোক। কিন্তু তারপরেও রাজ্য সরকার মানতে রাজি নয়, তারপর রাজ্য সরকার সেটা দিতে চায় না। সুপ্রিম কোর্টের কাছে গিয়ে বারবার তারা এটা সম্পর্কে এটা নিয়ে কথা বলছে। তাছাড়া ওদের যে সমস্ত কি শিকবাল না কি সমস্ত নাম আছে, তারা নাকি বারবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে এবং সুপ্রিম কোর্টে গিয়ে বারবার তারা তারিখ পে তারিখ দিয়ে যাচ্ছে, শুধু বলছে সময় দাও, শুধু সময় দেওয়ারই কথা